অনেক আপুরা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন যে, "আপু আমি যখন কোনো ডিজাইন ট্রাই করতে যাই, তখন দেখা যায় যে ২-১ টা প্যাটার্ন করার পর আমার মাথায় আর কোনো প্যাটার্ন আসে না। কিংবা আমি নিজে থেকে কোনো ডিজাইন তৈরি করতে পারি না। এই সমস্যাটি আমি কিভাবে সমাধান করব?" আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই সম্পর্কিত কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি যখন একদম নতুন মেহেদি দেয়া শিখছিলাম, সেই সময়টাতে এই প্রবলেমটা আমি অনেক বেশি ফেস করেছি। এরকম হতো ২-১ টা প্যাটার্ন আমি হয়তো করতে পারতাম। স্টার্টিংটা করার পর আমার মাথায় আর কোনো ডিজাইন আসতো না। আমি কিভাবে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলবো কিংবা এরপর কোন প্যাটার্ন করলে ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগবে, এগুলো কোনো কিছুই আমি বুঝতে পারতাম না। অনেক বেশি সমস্যার সম্মুখীন আমি হতাম তখন। এছাড়াও কোন হাতে কিরকম ডিজাইন করলে সেটা বেশি ফুটে উঠবে কিংবা কোন প্যাটার্নের পর কিরকম প্যাটার্ন করলে সেই ডিজাইনটা ফুটে উঠে। এছাড়াও একটা লাইনের থেকে আরেকটা লাইনের ডিসটেন্স ঠিক কতখানি রাখা উচিত কিংবা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনের দূরত্ব ঠিক কতখানি কতটুকু রাখা উচিত। এই বিষয়গুলো আমি বুঝতাম না। যার কারণে দেখা যাচ্ছে আমি যতই সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে কোনোভাবেই কিন্তু সেটাকে আমি ঠিক করতে পারতাম না। এখন আমি শুধু আমার দিকটা বলছি যে আমি কিভাবে এটা ঠিক করেছি, যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি সেটাই আপনাদেরকে বলছি। আমি যেটা করতাম, আমার যাদের কাজ ভালো লাগতো বরাবর স্পেসিফিক কিছু নাম বলতে গেলে হয়তোবা অনেকগুলো নাম মিস যাবে। সেজন্য আমি কারো নাম মেনশন করছি না। তবে আমি অনেকের ভিডিওস দেখতাম। মেক্সিমাম আর্টিস্ট যারা আছেন বাংলাদেশের সবার ভিডিওগুলোই আমি দেখার চেষ্টা করতাম। এবং প্রত্যেকদিন আমি কিছু না কিছু শিখতাম তাদের ভিডিও দেখে। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রতিনিয়ত যাদের কাজ আপনাদের ভালো লাগে ওনাদের টিউটোরিয়াল ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য। সেটা হোক সিম্পল কোনো ডিজাইন, সেটা হোক হেভি কোনো ডিজাইন। এমনকি ওনারা যে ছবিগুলো পোস্ট করছে সেগুলো আপনি একটু জুম করে দেখার চেষ্টা করবেন। যে সেখানে আসলে কি আছে, কিভাবে করছে, কেমনভাবে ডিজাইনগুলো করছে। বিশ্বাস করুন, আপনার কাছে মনে হতে পারে এটা খুবই সিম্পল একটা টিপস, কিন্তু না। যত আপনি তাদের ভিডিওগুলো দেখবেন তত আপনি বুঝতে পারবেন উনারা মেহেদিটাকে কিভাবে ধরছে, কিভাবে করলে আমি আমার ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারবো। খেয়াল করার চেষ্টা করবেন প্রত্যেকটা আর্টিস্ট কিভাবে তার ডিজাইন স্টার্ট করছে, কিভাবে জয়েনিং করছে। এই ছোট বিষয়গুলো আপনি নিজে থেকে শেখার চেষ্টা করবেন তাদের ভিডিও থেকে। যদি তারা এক্সপ্লেইন করে নাও থাকে। যখন আপনি প্রতিনিয়ত কারো ভিডিও ফলো করতে থাকবেন, খুব বেশি না, ১ সপ্তাহ যদি টানা আপনি আর্টিস্টদের ভিডিও দেখতে থাকেন, তাহলে দেখবেন আপনার কাজ আগে থেকে অনেকটা ভালো হচ্ছে। মনোযোগ সহকারে যদি আপনি দেখেন, আপনি কিন্তু অনেক বিষয় লক্ষ্য করতে পারবেন, যেগুলো আমরা ভুল করে থাকি। নরমাল টাইমে যখন আমরা কোনো ডিজাইন করি, সেই ক্ষেত্রে। খুব বেশি যদি নাও সম্ভব হয়, তারপরেও আমরা যদি টানা ৭ দিন ৭ টা ডিজাইন দেখি, তাহলে ৭ টা